নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো ফিরনির রেসিপি নিয়ে। বিরিয়ানি বা মোগলাই ডিশ খাবার পর কিন্তু আমরা ডেজার্ট হিসেবে ফিরনি খেয়ে থাকি। সব কিছু মেজারমেন্ট করে নিয়ে এই ফিরনি বানাবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধাও হবে না আর ফিরনি একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে আজকের রেসিপি হলো কেশর বাদাম ফিরনি। ফিরনি বানানোর জন্য তো সবার আগে চাল ভিজিয়ে রাখতে হবে। এখানে বাসমতি চাল আছে 50 গ্রাম। এই ফিরনি বানানোর জন্য দুধ, চাল আর চিনির একদম ফিক্সড একটা রেশিও ব্যবহার করতে হয়, যাতে আমাদের এই ফিরনি একদম পারফেক্ট তৈরি হয়। আজ আমি যেহেতু দুধ 1 লিটার নিয়েছি, তাই 1 লিটার দুধে বাসমতি চাল নিতে হবে 50 গ্রাম। এবার তোমরা দুধ যদি কম বেশি নাও, তাহলে চালও কিন্তু সেই হিসেব মতো নিতে হবে। চাল ভিজিয়ে রেখে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধ জাল হতে থাক, এদিকে আমরা নেক্সট প্রসেসে চলে যাব। দুধ জাল হতে হতে এদিকে মিক্সারে কিছুটা কাজু বাদাম নিয়ে তার মধ্যে ওই 1 লিটার দুধের থেকে কিছুটা দুধ সরিয়ে রেখেছিলাম, বাদামের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব। আমি কাজু বাদাম দিয়েছি, এখানে তোমরা চাইলে আমন্ড বাদামও ব্যবহার করতে পারো। এই বাদামের পেস্ট ফিরনিতে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এই কারণে এই পেস্টটা দেওয়া। বাদামের পেস্ট আমাদের একদম তৈরি হয়ে গেছে, দেখো। এবার একে পাশে সরিয়ে রেখে এবার আমরা চালটাকে ধুয়ে নেব। চাল ভিজিয়ে রেখেছিলাম, চালও বেশ ফুলে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, চাল কিন্তু বেশি ধোবে না, এই একবার ধোবো, কারণ ফিরনি বানানোর জন্য চাল বারবার ধুতে হবে না। আর খুব বেশি ডলে ডলে চাল ধুলে না, চালের মধ্যে যে স্টার্চ থাকে সেটা যেন বেরিয়ে না যায়। চাল ধোয়া হয়ে গেলে তারপরে আমরা ওই মিক্সারের মধ্যে দিয়ে দেব, দিয়ে চালটাকে একবার আমরা বেটে নেব। এখানে তোমরা জলের ব্যবহার করতে পারো, তবে আমি যে বাকি দুধটা ছিল সেই দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখো, খুব ঘন কিন্তু মানে একদম মিহি পেস্ট হবে না, ঠিক এরকম থাকবে চালটা। তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এরকম থাকবে, একটু দানা দানা থাকবে, একদম ঘন পেস্ট হবে না। এদিকে দেখো দুধ ভালো মতো ফুটে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব আমরা কেশর। কেশর দিয়ে তারপরে আমরা বাদামের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে দুধটাকে কিন্তু অনবরত হাতা বা খুন্তির সাহায্যে চালিয়ে যেতে হবে। দেখো, কেশর দেওয়াতে দুধের রঙটাও চেঞ্জ হয়ে এসছে। আচ্ছা, এবার এখানে দিয়ে দেব আমি 3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়ো। আর তারপরে দেব মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটে নুন। তারপরে দুধটা অনবরত জাল করে যেতে হবে, যাতে একটুখানি ঘন হয়ে আসে। দুধ অনেকটাই ঘন হয়ে এসছে। এরকম অবস্থায় দিয়ে দেব আমরা যে চালটা বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা। চাল বাটা দিয়ে কিন্তু দুধ অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে পায়েস আর ফিরনির যে ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু একদম সেম। পার্থক্যটা কি, ফিরনির জন্য চালটাকে আমরা পিষে নিই, আর তাতে চালের যে স্টার্চ আছে সেটা ইমিডিয়েট দুধের মধ্যে রিলিজ হয়ে দুধকে খুব তাড়াতাড়ি ঘন করে দেয়। এত তাড়াতাড়ি ঘন করে যে আমরা যখন কোনো ফিরনি যখন কোনো পাত্রে গরম গরম ঢালি, ঠান্ডা হওয়ার পর খুব তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি ঘন হয়ে যায় যে চামচ দিয়ে কেটে খেতে হয়। আর পায়েস ঘন হয় কিন্তু পোরিং কনসিস্টেন্সি পায়েসের মধ্যে থাকে, এটাই পার্থক্য। এবার দেখো কতটা ঘন হয়ে গেছে আর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসে গেছে। তোমাদের চালটা আমি দেখাই, চাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমরা চিনি।
আচ্ছা, এবার বলি চিনি কতটা মেশাতে হবে। চিনি এখানে মেশাতে হবে মানে আমরা যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল, মানে আমরা 50 গ্রাম চাল নিয়েছি তাহলে চিনি মেশাবো আমরা 100 গ্রাম। এবার তোমরা যদি মনে করো যে চিনি আর একটু দেওয়া যাবে তাহলে তোমাদের অ্যাকর্ডিং টু টেস্ট এখানে চিনি দিতেই পারো। চিনি দেওয়ার পরেও আমরা ঠিক এরকম অনবরত নেড়ে যাব, আর কড়াইয়ের পাশে যে মালাই জমছে সেগুলোও কিন্তু আমরা খুন্তির সাহায্যে বের করে এই ফিরনির মধ্যে দিতে থাকবো, তাহলে কিন্তু ফিরনি আরও একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হবে। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, কারণ এর থেকে ঘন হলে মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এটাই একদম পারফেক্ট টেক্সচার অ্যান্ড কনসিস্টেন্সি। এবার ফিরনি আমাদের তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে ফিরনি সার্ভ করে নেব। আজ আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে ফিরনি সার্ভ করব। এর জন্য আমি এরকম মাটির পাত্র নিয়ে নিয়েছি। আচ্ছা, মাটির পাত্রগুলোকে কিন্তু আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে যে কোনো স্টিলের পাত্রে ঢালতে পারো, তবে মাটির পাত্রে একটা বিশেষত্ব হলো যে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। মাটির পাত্রে ঢালার পর ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু ফ্রিজে রাখতে হবে কম করে 2 ঘন্টার জন্য। এবার ওপরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আমন্ড কুচি গার্নিশিংয়ের জন্য। আর তারপরে দেব কিছুটা করে কেশর। এবার ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। নাও ফিরনি আমাদের একদম রেডি। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করার পরে তোমাদের দেখাচ্ছি, একদম সেট হয়ে গেছে। এই স্বাদের কিন্তু ভাগ হবে না। তোমরা নিজেরা বাড়িতে বানাও, তারপরে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো এই কেশর বাদাম ফিরনি। অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।